আসসালামু আলাইকুম। আমি আকরাম হোসেন, একজন এসইও প্রফেশনাল। আজকে হচ্ছে Upwork নিয়ে এপিসোড 2। সো সেটাতে আমি দেখাবো যে Upwork এর কি আপডেট আছে অথবা Upwork এর যে ওভারভিউ, Upwork এর কোন জায়গায় কি আছে না আছে, কোন জায়গায় কি করবেন, সেটা নিয়ে ১০ থেকে ১৫ মিনিটের একটা ভিডিও হবে। সো এত ডিপ কোনো ভিডিও হবে না যে এটাতে আপনি Upwork সম্পর্কে সব জেনে ফেলবেন। এটা আস্তে আমি করব ইনশাআল্লাহ। তবে আজকে আমি ওভারভিউ দিব। আপনি যদি নতুন হয়ে থাকেন Upwork এ আপনি এটা বুঝতে পারবেন। তবে বলে রাখি আ ফর সাম রিজন এখানে আসলে অ্যাকাউন্ট খুলে দিতে পারতেছি না। কারণ আমার যেহেতু একটা পিসিতে একটা অ্যাকাউন্ট খোলা আছে। তবে আমি আপনাকে একটু প্রসেস দেখাবো যে কিভাবে আপনি অ্যাকাউন্টটা খুলবেন। তবে আমি এটা সিউর আপনি যদি একজন প্রফেশনাল হয়ে থাকেন অথবা কাজ করেন, স্কিলড পারসন হন, আপনাকে কিভাবে অ্যাকাউন্ট খোলা লাগে সেটা আপনার এট লিস্ট জানা থাকা উচিত। কারণ এতটাও যদি মানে নরমাল কাজ টিউটোরিয়াল দেখে করা লাগে, হ্যাঁ, অনেকের করা লাগে। আমারও একসময় করা লাগতো। তবে সবসময় না। এখন আসলে সবকিছুই অ্যাডভান্স হইছে। এআই এর হেল্পে আপনি সবকিছুই করতে পারবেন। ইভেন এখন আমি যেটা দেখাবো সেটা আপনি নিজে এক্সপ্লোর করলেও হয়তো পারবেন। তবু চলেন আমরা আগে কি Upwork এ ছিল, এখন Upwork এ কি আসছে নতুন অথবা তাদের UI এ কি চেঞ্জেস আসছে, কোন জায়গায় কি আছে না আছে সেটা আমরা দেখাই। সো ভিডিওটা একটু ১০ থেকে ১২ মিনিটের একটু লম্বা লেংথি ভিডিও হইতে পারে। সো এটা দেখেন। এছাড়া আমি আগে দেখাতে চাই যে কিভাবে আপনি একটা Upwork এর অ্যাকাউন্ট খুলবেন আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে। সো চলেন আমরা সেটা দেখি আগে। তো সেটা দেখতে গেলে আমাদেরকে দেখাতে হবে যে আমরা ১ম একটা ব্রাউজারে আসবো। ব্রাউজারে এসে এখানে আমরা লিখব upwork.com। সরি আপনি আমার URL টা দেখতে পাচ্ছেন না। সো এটা হচ্ছে Upwork এর ফার্স্ট ইন্টারফেস। সো এখানে আমরা Google দিয়ে সাইন ইন করব না। আমরা এখানে সাইন আপ এ যাই। কারণ আমাদের কোনো কিছু ক্রেডেনশিয়াল নাই। আমাদের ক্রেডেনশিয়াল ক্রিয়েট করতে হবে। এরপরে এখানে বলতেছে যে আমি আসলে কোনটা? আমি ক্লায়েন্ট না ফ্রিল্যান্সার? obviously আমি ফ্রিল্যান্সার। এরপরে এখানে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম দিতে হবে। সো ফার্স্ট নেম আপনার যেটা এনআইডির সাথে মিল আছে অথবা পাসপোর্টের সাথে মিল আছে, সেম ভাবে দিবেন। আপনার কোনো সোশ্যাল মিডিয়া নাম অথবা শর্ট নাম এটা ইউজ করবেন না। আদারওয়াইজ ভেরিফিকেশন এ আটকে যাবেন। সো এটা আপনার ফার্স্ট নেম। আমার ফার্স্ট নেম, লাস্ট নেম আমি দিয়ে দিলাম অ্যাকর্ডিং টু মাই পাসপোর্ট অ্যান্ড এনআইডি। এরপরে আপনার একটা ভ্যালিড ইমেইল দিবেন। সো আমি আপাতত এটা দিচ্ছি। এরপরে আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে এখানে আপনার মিনিমাম ৮ সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে। এরপরে আপনার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। দিয়ে এটা আপনি অফ করে দিতে পারেন। এরপরে এটাতে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনস এ আ এগ্রি করে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট করলেই আপনি লগইন করতে পারবেন। সো এখন আমি ব্যক্তিগতভাবে আ অলরেডি যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে, আমি চাই যে আমার অ্যাকাউন্টের ভিতর থেকেই আপনাকে দেখাই। কারণ একটা ডিভাইসে ২ টা অ্যাকাউন্ট খুললে একটু রিস্কি। এত রিস্ক নেওয়া উচিত হবে না। সো চলেন আমরা তাহলে আমার যে প্রোফাইল সেই প্রোফাইলে আমি দেখি। তো সেটা হচ্ছে আমার প্রোফাইল। এখন আপনি ইন্টারফেসটা এইরকম দেখতেছেন। এখানে দেখবেন যে রাইট সাইডে চলে আসছে আমাদের মেনু। উপরে যে মেনুটা ছিল সেটা। সো উপরের মেনুটা আমরা দেখাইতে পারবো আপনাদেরকে। আমরা যদি একটু হোমে যাই, হবে? আমরা মনে হয় উপরের যদি প্রপোজালস এ যাই তাহলে আমাদের মেনুটা উপরে দেখাবে। না, দেখায় নাই। ওকে, আমাদের অ্যাক্টিভ কন্ট্রাক্টস। এটাও দেখায় নাই। এরপরে না, ওরা উপরের মেনুটা একেবারেই ওরা বাদ দিয়ে দিছে। এটা একটা ভালো জিনিস ওরা করলো যে উপরের মেনুটা ওরা বাদ দিয়ে দিছে। আচ্ছা প্রোফাইলে যাই আমরা। প্রোফাইল থেকেও কি আমাদের উপরের মেনুটা নাই? হুম, ওরা উপরের মেনুটাকে সম্পূর্ণটাই চেঞ্জ করে দিছে। এরা রাইট সাইডে মেনুটা নিয়ে আসছে। সো এখন আমরা দেখতে চাই, দেখাইতে চাই অ্যাকচুয়ালি যে আমাদের একটা ইন্টারফেস কিরকম হয় না হয়। তো ইনিশিয়ালি যদি আপনি একটা অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্ট খোলার সাথে আপনাকে একদম সবকিছু যে এখানে দেখাবে বিষয়টা কমপ্লিটলি এরকম না। আ এখানে আপনাকে দেখাইতে হবে মানে দেখতে হবে যে আপনার কি ইনফরমেশন আপনাকে এড করতে হবে। মাস্ট বি আপনার একটা হেডশট প্রোফাইল থাকতে হবে। পোর্ট্রেট হেডশট থাকতে হবে। যেটা আপনার ফেসটাকে ভিজিবলি ক্লায়েন্টের সামনে অথবা যে আপনার প্রোফাইলটা ভিজিট করতেছে তার সামনে এটা ফুটে ওঠে। সো এটা এখানে দেখাইতে হবে। এরপরে আমরা নতুন আ একটা অ্যাকাউন্ট হিসেবে আপনি জব সাকসেস স্কোর এটা পাবেন না। আপনি এখানে কোনো টপ রেটেড প্লাস বা টপ রেটেড এরকম কোনো বেজ পাবেন না। হ্যাঁ, রাইজিং ট্যালেন্ট আপনি পেয়ে যেতে পারেন। আপনার এটা খোলার সাথে এটা হয়, অনেক সময় হয়। এটা আমরা পরবর্তীতে আলোচনা করব যে আসলে বেজেস গুলো কিভাবে হয়, কি একটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, এগুলো। সো আমাদের নতুন ইন্টারফেস এর ক্ষেত্রে বা ওভারভিউ এর ক্ষেত্রে আমরা শুরুতে যদি এখানে আসি, এখান থেকে এসে আমরা মাই প্রোফাইল এ ক্লিক করি। মাই প্রোফাইল এ ক্লিক করলে আমরা এখানে আসবো। মানে এই যে ইন্টারফেসটা দেখতেছেন সেটাতে আসবো। সো এখন শুরুতে হচ্ছে যে আপনার এখানে একটা ব্লু বেজ ভেরিফিকেশন আছে। সেইটা আ ইনিশিয়ালি ওরা দেয় না। আপনি অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে বলবে যে ক্লায়েন্টের কাছ থেকে
এট লিস্ট একটা কন্ট্রাক্ট নেওয়ার জন্য। একটা কন্ট্রাক্ট যখনই আপনি আলোচনা করবেন, তখনই ওরা বলবে যে আপনার প্রোফাইলটাকে ভেরিফাই করেন। এখন প্রোফাইল ভেরিফিকেশনটা সম্পূর্ণটাই ডিপেন্ড করে। ইনিশিয়ালি ওরা চাইতে পারে, ২-১ দিন পরেও চাইতে পারে, ১-২ বছর পরেও চাইতে পারে। আমি ২০২০ সালে খোলা ছিল, ২৪ এ এসে ভেরিফাই করলাম। সো এটা হইতে পারে। এতে কোনো প্রবলেম নাই। এরপরে আপনার এখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এটা আমরা সেটিংস থেকে দেখতে পাবো যে আমাদের সেটিংস এখন কোন জায়গায় ওরা নিয়ে গেছে। সো এখানে আমরা যদি একটা বড় বাটন দেখি, ২ টা বাটন। একটা হচ্ছে যে পাবলিক ভিউ। আমাদের প্রোফাইলে আপনি যদি ঢোকেন, আমার প্রোফাইলে কি দেখতে পাবেন? সেটা হচ্ছে পাবলিক ভিউ। এরপরে হচ্ছে প্রোফাইল সেটিংস। আমরা প্রোফাইল সেটিংস এ যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের শুরুতে যেটা আসছে ভিজিবিলিটি পাবলিক। এখানে পাবলিক করতে পারেন। এটা সবাই দেখতে পাবে। যার Upwork এর অ্যাকাউন্ট আছে সেও দেখতে পাবে, যার Upwork এ অ্যাকাউন্ট নাই সেও দেখতে পারবে। এরপরে আপনি অনলি Upwork ইউজার যাদের Upwork এ অ্যাকাউন্ট আছে তারাই শুধু দেখতে পারবে। এরপরে হচ্ছে প্রাইভেট সেটা আপনার শুধুমাত্র যাদের সাথে কন্ট্রাক্ট তারা ব্যতীত আর কেউ দেখতে পারবে না। সো এটা আপনি নরমালি যখন শুরু করতে চাচ্ছেন, আপনাকে পাবলিকই রাখা উচিত। কারণ আপনি শুরু করতে চাচ্ছেন। আপনি চান সবাই আপনার আ এটা দেখুক। এরপরে হচ্ছে যে আপনার প্রজেক্ট প্রেফারেন্স বোথ শর্ট টার্ম এবং লং টার্ম প্রজেক্ট। আমি সবসময় মানে ২ টা দিয়েই কাজ করতে চাই। এরকম না যে শুধুমাত্র লং টার্ম প্রজেক্টে কাজ করব। শর্ট টার্ম হইলেও সমস্যা নাই। টাকা হইলেই হইল ভাই। আচ্ছা, এরপরে আপনার আর্নিং প্রাইভেসি এটা আপনি চাইলে হাইড করতে পারেন। যদি আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে রাখেন, এটা $20 এই সাবস্ক্রিপশন নিয়েও আসবো আমরা। সাবস্ক্রিপশনে অনেক উপকারিতা আছে। সেটা $20 হইলেও অনেক প্রফিট। এরপরে আপনার এক্সপেরিয়েন্স লেভেল অবশ্যই সেটা এক্সপার্ট দিবেন ভাই। এখন আসলে এন্ট্রি লেভেল বলে ঠিক আছে। কিন্তু আসলে এন্ট্রি লেভেল দিয়ে কাজ পাওয়া খুবই টাফ, খুবই টাফ। এরপরে হচ্ছে আপনার প্রাইমারি ক্যাটেগরি। যেই প্রাইমারি ক্যাটেগরি ওয়াইজ আপনার এখানে নোটিফিকেশন আসবে। আপনার এখানে জব পোস্ট সাজেস্ট করবে। সো এখানে সেলস অ্যান্ড মার্কেটিং এটা হচ্ছে আমার সবচাইতে ক্লোজেস্ট রিলেভেন্ট। একদম এইরকম না যে আমি দেখেন আমি তো এসইও এর কাজ করি। এখানে কোনো এসইও এর কাজই নাই। কারণ এসইও ওদের কোনো ক্যাটেগরিতেই পড়ে না। সো সেলস অ্যান্ড মার্কেটিং এর সাথে এসইও একটু রিলেটেড, রাইটিং এর সাথে এসইও আরেকটু রিলেটেড। দ্যাটস হোয়াই আমি এটা এখানে দিয়ে রাখছি। মানে যেগুলো আমার সাথে আ আ রিলেটেড। সো আপনারাও এটা দিয়ে রাখবেন। এরপরে হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্টস মানে হচ্ছে যে আপনার যদি GitHub অ্যাকাউন্ট থাকে, আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন GitHub, Stack Overflow এটা এআই আসার পরে এই অবস্থা এটার অবস্থা খারাপ হয়ে গেছে। তবু যদি থাকে আপনি এটা এড করতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনাকে এআই প্রেফারেন্স ওদের যে UMA এই যে দেখছেন ওদের এআই জঘন্য এআই এখন পর্যন্ত। সো ওদের এআই কে যদি আপনি দিতে চান যে আমার ডাটা নিয়ে ওরা ট্রেন্ড হোক নিজে, তাইলে এটা দিতে পারেন। এটা আমি দিয়ে রাখছি হইতে থাক। আ এরপরে হচ্ছে আমরা একটু উপরে যাই। আমরা যেহেতু প্রোফাইল বাটনে ক্লিক করছিলাম, প্রোফাইল সেটিংস এ। এরপরে আমাদের এখানে নিয়ে আসছে। এরপর আমরা বিল এবং পেমেন্টস। আ আচ্ছা এখানে বলতেছে আমার লাস্ট যে ইয়াটা ছিল, পেমেন্টটা ছিল সেটা ওরা ডিক্লাইন করছে কারণ আমি পেমেন্ট দেই নাই। সো বিল এবং পেমেন্ট আপনার কেন প্রয়োজন হবে Upwork এর ক্ষেত্রে স্পেশালি? এর কারণ হচ্ছে আপনাকে কানেক্টস কিনতে হবে। কানেক্টস কি সেটা নিয়েও আসবো। জাস্ট মনে রাখেন আমাদেরকে কানেক্টস কিনতে হবে। দ্যাটস হোয়াই আমাদের ডুয়াল কারেন্সি কার্ড অথবা আপনি যদি এখন এনসেভ আছে, এনসেভ এখন কার্ড দিচ্ছে না। হয়তো দিবে কয়েকদিন পরে। সো আপনার বাংলাদেশ থেকে হোক অথবা যেকোনো জায়গা থেকে হোক আপনার ডুয়াল কারেন্সি একটা কার্ড লাগবে যেটা দিয়ে আপনি কানেক্ট কিনতে পারবেন। সো কানেক্ট কেনার জন্য আপনার কার্ড লাগবে। এখানেই আপনার বিলিং মেথড এড করতে হবে। তো বাংলাদেশ থেকে বিলিং মেথড শুধুমাত্র কার্ডই এখন পর্যন্ত। আমিও কার্ড এড করে রাখছি। অনেকগুলো কার্ড এড করে রাখছি। সো এটা মনে হয় এনসেভ এর কার্ড। সো এটা রিমুভ করে দেওয়া উচিত। এনসেভ এর কার্ডের কোন কাজ নাই। আচ্ছা, আমি এটা রিমুভ করে দিলাম। এরপরে হচ্ছে মেম্বারশিপ। বলেছিলাম Upwork এ ২ টা জিনিস আছে। একটা হচ্ছে বেসিক। আপনি শুরুতে বেসিকটা দিয়ে শুরু করেন। তবে হাইলি রিকমেন্ডেড যে আপনি যদি আপনার যদি টাকা-পয়সা থাকে, আপনি অবশ্যই প্লাসটা নেন। যদি টাকা-পয়সা আপনার থাকে আরকি। প্লাসটা নিলে আপনার অনেক উপকার। সেটা আমরা নেক্সট এ ডিসকাস করব। কনট্যাক্ট ইনফরমেশন। কনট্যাক্ট ইনফরমেশন এর ক্ষেত্রে আপনার ইউজার নেম যেটা আপনি ইনিশিয়াল অ্যাকাউন্ট ওপেন করার সময় দিছেন সেটা আনচেঞ্জেবল। সেটা এরপর হচ্ছে আপনার ডিসপ্লে নেম ধরেন আমার ব্র্যান্ডিং হয়ে গেছে আকরাম হোসাইন। কিন্তু আমার লিগ্যাল নেম হচ্ছে এমডি আকরাম হোসাইন। সো এখানে আমি Upwork এর সাথে সামঞ্জস্যতা রাখার জন্য আমার ওয়েবসাইটের akramhossain.com তো সবকিছু মিলানোর জন্য আমি এমডি বাদ দিয়ে দিছি। এটার ওদেরও কিছু ক্রাইটেরিয়া আছে যে আপনি কোন অংশ বাদ দিতে পারবেন, কোন অংশ বাদ দিতে পারবেন না। এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। তবে এটা জেনে রাখেন যে নরমালি এমডি বাদ দেয়া যায়। বাদ দিয়ে আমার মেইন যে নাম আছে মানে অলমোস্ট 80-90% যদি মিল থাকে তাইলে ওরা অ্যাপ্রুভ করে দেয়। এটা ডিসপ্লে নাম। বাকি যেই আপনার কন্ট্রাক্ট এর নাম আছে সেটা আপনার ফুল লিগ্যাল নামেই থাকবে আরকি। এরপর হচ্ছে আপনার ইমেইল। ইমেইলটা আপনি এখানে এই যে পেন বা আইকন দেখতে পাচ্ছেন। এই পেন আইকনে ক্লিক করে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এরপরে ক্লোজ মাই অ্যাকাউন্ট, নেভার। এরপরে হচ্ছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট। আপনি যদি একজন ফ্রিল্যান্সার ও হন, পাশাপাশি আপনি কাউকে আউটসোর্সিং করাচ্ছেন, আপনি কাজ করাচ্ছেন Upwork এ, অন্য কাউকে হায়ার করতেছেন, তাহলেও আপনার উচিত
এখানে একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট খোলা। একই অ্যাকাউন্টের এগেইনস্ট এ আপনি ক্লায়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারতেছেন, আপনি এজেন্সি অ্যাকাউন্টও খুলতে পারতেছেন, আপনার নিজের ফ্রিল্যান্সার অ্যাকাউন্টও খুলতে পারতেছেন। স্মুথ জিনিস। সো এটাও গেল এটা। এরপর হচ্ছে আপনার টাইম জোন। এটা খুবই ইম্পোর্টেন্ট। আপনি টাইম জোনটা সবচাইতে আপনি যদি বাংলাদেশের ঢাকায় থাকেন, বাংলাদেশী হয়ে থাকেন আর মানে বাংলাদেশে বসবাস করেন তাহলে আপনি অবশ্যই UTC 6 অথবা GMT 6 A+6 যেটা সেটা দিয়ে রাখবেন। ঢাকার টাইম জোনটা দিয়ে রাখবেন। কারণ ঢাকার টাইম জোন যদি আপনি না দেন, ঢাকার টাইম জোন না দিলে আপনার একটু সমস্যা হবে। ক্লায়েন্টের টাইমের সাথে আপনার টাইম মিলবে না। এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস। নরমালি Upwork অ্যাড্রেস ভেরিফাই করে না। আ সো তবু আমি আমার লিগ্যাল অ্যাড্রেস অ্যাকর্ডিং টু মাই ব্যাংক স্টেটমেন্ট আমি দিয়ে রাখছি। এরপরে হচ্ছে আমার ফোন নম্বর। বাংলাদেশী ফোন নম্বরটা আমি দিয়ে রাখছি। সেটাতে আমার ওটিপি আসে। এরপরে মাই প্রোফাইল সেটা আপনি এই যে শুরুতে যেটা দেখছেন সেটা হচ্ছে মাই প্রোফাইল। এখানে আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে গিয়ে এরপরে হচ্ছে যে আমাদের উইথড্রয়ালস উইথড্রয়ালস টা হচ্ছে আপনার ব্যাংকে টাকা পৌঁছাবে এই মেথড। সো এখন আমি আপনাকে একটু দেখাই। আমার রিসেন্ট উইথড্রয়াল এখানে আছে। রিসেন্ট আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলে থাকেন এগুলা থাকবে না। কিন্তু আপনি এখানে এড মেথড এ ক্লিক করে এরপরে আপনি দেখেন কি মেথড এ আপনি বাংলাদেশ থেকে উইথড্র করতে পারবেন। ১ম হচ্ছে আপনি ডিরেক্ট বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন। আ হুইচ ইস নট রিকমেন্ডেড। কারণ হচ্ছে নরমালি আমরা ৳১২৩ করে পাই। আর আপনি যদি ডিরেক্টলি বাংলাদেশে তোলেন, এখন পর্যন্ত আজকে হচ্ছে ২৬ জুলাই। সো এখন পর্যন্ত আমরা ৳১২৩ প্লাস আম টাকা মানে প্রতি ডলার প্রতি পাই। সো এটা যদি আমরা কিভাবে আনি? আমরা ওয়াইজ হয়ে USCH এর মাধ্যমে আনি অথবা এনসেভ এর মাধ্যমে আনি। কিন্তু সরাসরি যদি বাংলাদেশ ব্যাংকে আনেন, আপনি বাংলাদেশের BDT অ্যাকাউন্টে আনেন, তাহলে অনেকটা কম প্রায় ৳৫ প্রতি ডলারে কম পাবেন। সো এটা ডিপেন্ড করে। এটা আপনি যখন দেখতেছেন তখন এটা ডিপেন্ড করবে আরকি। এরপরে হচ্ছে পায়োনির। পায়োনিরও আপনি আনতে পারেন। পায়োনির অ্যাকাউন্ট সেটআপ করে। এখানে প্রত্যেকটাতে ফি কাটবে $২ প্রতি উইথড্রয়াল এ। এরপরে হচ্ছে যে আপনার এভেইলেবল আছে ওয়ার ট্রান্সফার। ওয়ার ট্রান্সফার মিন আপনার যদি জিবিপি অ্যাকাউন্ট, ইউরো অ্যাকাউন্ট থাকে, তবুও আপনি USD টু জিবিপি অথবা ইউরোতে আনতে পারবেন। কিন্তু $৫০ প্রতি ট্রান্সেকশনে কাটবে, হুইচ ইস হিউজ। দরকার নাই। এরপরে আপনি ফ্রি অফ কস্ট আনতে পারবেন যদি আপনার একটা ইউএস এর ব্যাংক ডিটেইলস থাকে। সেটা আমার জানা মতে এনসেপ দেয়, এলিভেট পে দেয়। এরপর ওয়াইজ যদি আপনার পূর্বের ওয়াইজ থাকে তাইলে পাবেন। আর পায়োনিরও দিচ্ছে। পায়োনিরও দিচ্ছে কিন্তু পায়োনিরে এসিএইচ এ 1% চার্জ কাটে মেবি। আমি পায়োনির ইউজ করি না। সো এটা এড করতে পারেন। তো আমি দেখাই আমি কি এড করে রাখছি। এটা হচ্ছে আমার ওয়াইজ এর অ্যাকাউন্ট এসিএইচ। এরপরে এটা মেবি আমার এনসেভ এর, এটা হচ্ছে আমার এলিভেট পে। আর এটা কোনটা আমি এক্সাক্টলি জানি না। দেখতে হবে। দেখে আমি বলতে হবে। তবে আমি সবসময় ওয়াইজ এ আনি। এটা হচ্ছে আমার উইথড্রায়াল মেথড। তো উইথড্রায়াল মেথডটা আপনার এড করা খুবই সহজ। আপনি যখন এখানে যাবেন, গিয়ে আপনি যদি এসিএইচ এড করেন, সেম ওয়েতে আপনি এখানে সেটআপ এ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে পাসওয়ার্ড চাইবে, সবকিছু চাইবে। চাওয়ার পরে আপনি আপনার যত কিছু আছে, আপনার ব্যাংক ডিটেইলস আছে সেটা দিয়ে, পাসওয়ার্ড দিয়ে আবার 2FA ভেরিফিকেশনটা কমপ্লিট করে আপনি এটা কাজ করতে ফেলতে পারবেন। মানে এড করে ফেলতে পারবেন। ৩ দিন পরে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো এরপরে মাই টিমস। এখন মাই টিমস এর ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো যদি ব্লার করা। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কন্ট্রাক্ট আছে যেটার সাথে আমার কন্ট্রাক্ট এখন পর্যন্ত ক্লোজ হয় নাই। সো কন্ট্রাক্ট এর বিষয়টা Upwork এর ক্ষেত্রে ইনিশিয়ালি আমার অনেকদিন সময় লাগছিল। সো আমি চাচ্ছি যে কন্ট্রাক্ট নিয়ে আমি আলাদাভাবে আপনাদেরকে একটা ভিডিও দিব। যেন আপনি কন্ট্রাক্ট সম্পর্কে সব বুঝতে পারেন যে কন্ট্রাক্টটা কিভাবে হয়। আর কন্ট্রাক্ট ক্লোজ করলে কি হয়, ক্লোজ করার আগে কি হয়, এটা নিয়ে আমি ইনশাআল্লাহ একটা ডেডিকেটেড ভিডিও দিতে চাই। কারণ এখানে বললে আ একটু বেশি মানে হ্যাসেল হয়ে যাবে হয়তো বা এই ভিডিওটা বেশি লেংথি হয়ে যাবে। অলরেডি আ ১৩ মিনিট হয়ে গেছে। সো আচ্ছা দেখি আমরা এখন ওভারভিউ এর পরে আমরা এটা কন্ট্রাক্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে কানেক্টেড সার্ভিস। সো কানেক্টেড সার্ভিস এ কি আছে আমি জানি না। আমাদের এখানে কোন কানেক্টেড সার্ভিস নাই। হইতে পারে কোন একটা কিছু। এরপরে হচ্ছে আমাদের পাসওয়ার্ড এবং সিকিউরিটি। সো আমরা এখানে 2FA অন করে রাখছি। মোবাইল মেথডে মোবাইলের নোটিফিকেশন অন করে রাখছি। এরপর হচ্ছে যে আমাদের আ একটা আমি Google Authenticator ইউজ করি সেটা। আমি ইমেইল পাসওয়ার্ডটা জাস্ট অফ করে রাখছি। ইমেইল পাসওয়ার্ড আমার ভালো লাগে না এই কারণে। এরপরে হচ্ছে যে আপনি চাইলে Google অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে পারেন। Apple অ্যাকাউন্ট যদি থাকে সেটাকেও কানেক্ট করে রাখতে পারেন। সো এটা ডিপেন্ড করে। এরপরে হচ্ছে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন। এইটা আ এখন মনে হয় ৩০ কানেক্ট নাই। আমার বেলা ফ্রি ছিল। সো ৩০ কানেক্ট দিয়ে হইলেও আপনার এই ভেরিফাই বেজ যেটা আছে এই বেজটা আপনাকে নিতে হবে। আপনার এখানে ট্রাস্ট গেইন করার জন্য ক্লায়েন্টের উপরে আ এইটা আপনার লাগবে। এটা আমার মনে হয় যে এটা আসলে না করা সবচাইতে বড় বোকামি। আপনি এত বড় একটা কাজ করতেছেন, এখানে যদি আপনি ইনভেস্ট না করতে পারেন, এটা আসলে একটু বেশি ব্যাকডেটেড হয়ে যায়। I think so. সরি ফর মাই ওয়ার্ড। বাট আমি আ হাইলি রিকমেন্ড করি এবং 100% রিকমেন্ড করি সেটা হচ্ছে আপনার ভেরিফিকেশন বেস নেওয়া উচিত। সেটা ৩০ কানেক্ট গেলেও ইনিশিয়ালি একটু কষ্টকর। এরপরে হচ্ছে আমাদের নোটিফিকেশন সেটিংস।
এটা অনেক কিছু। আপনি যদি প্রো ভার্সন নিয়ে থাকেন তাহলে নোটিফিকেশন একরকম আসবে। আপনি যদি ফ্রি ভার্সন চালান তাইলে নোটিফিকেশন আরেক রকম আসবে। সো এখানে মেসেজ নোটিফিকেশন ডেস্কটপে আসবে। আমি অল এক্টিভিটিস দিয়ে রাখছি প্লে সাউন্ড কারণ আমি চাই ডেস্কটপে আসলে সেটা আমি দেখি। মোবাইলের যত কিছু আছে। এরপর হচ্ছে ইনক্রিমেন্ট মেসেজ কাউন্টার ফর অল এক্টিভিটিস সবকিছু আমি দিয়ে রাখছি। এরপরে হচ্ছে যে ইমেইল। ইমেইলে আমি সবকিছু দেই নাই। প্রপোজাল রিসিভড এটা আমি দেই নাই। সরি এটা হচ্ছে রিক্রুইটিং যেটা আছে ফ্রিল্যান্সার এজেন্সি প্রপোজাল। এটা আমি অন করে রাখছি। এটা আপনি দেখতে পারেন যে আমি কোন জিনিসটা অন করে রাখছি। সাবস্ক্রিপশন রিলেটেড ইভেন্ট অকর ওকে। অনেকগুলাই প্রায় ইমেইলে দিয়ে রাখছি। কারণ আসুক আমি চাই এটা আসুক। আমি দেখতে চাই। এরপর হচ্ছে টেক্সট। টেক্সট এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। আপনাকে আপনার টিআইএন নাম্বার লাগবে। দিয়ে আপনাকে একটা W808 ফর্ম মনে হয় অথবা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে 1099 ফর্ম। এই ফর্মটা আপনাকে ডিজিটালি সিগনেচার করে দিতে হবে ইনিশিয়ালি। সো এখন ফর্ম কিভাবে করবেন সেটার জন্য একটু গুগল করে নিয়েন কষ্ট করে। আমি এটা দেখাচ্ছি না কারণ এখানে আমার নাই। আর যদি আমি এর ভিতরে পাই অবশ্যই আমি এড করে দিব। যে এই ফর্মটা কিভাবে দেওয়া লাগে। ফর্ম যদি না দেন তাহলে উইথড্র করতে দিবেন আপনাকে। মানে আপনি টাকা পয়সা উইথড্র করতে পারবেন না। ইনকাম করতে পারবেন, উইথড্র করতে পারবেন না। সো এটা গেল আম আ ভিডিও অনেক বড় হচ্ছে। বড় হইলেও আমার মনে হয় যে কিছুটা ইনফরমেটিভ। আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন এটা সম্পর্কে আপনি বুঝবেন যে আমি কি এখানে বলতে চাচ্ছি। এরপরে আমাদের নোটিফিকেশন। এই নোটিফিকেশন আপনি দেখতে পাবেন যে কি নোটিফিকেশন আসছে না আসছে। আমার এখানে আসলে রিসেন্ট কোনো নোটিফিকেশন নাই এক্সট্রা। শুধুমাত্র উইথড্রয়াল এর আছে। এরপরে ওরা নতুন নিয়ে আসছে অপরচুনিটিস। একটা ট্যাব, একটা মেনু। মেনুর ভিতরে আমরা ড্রপ ডাউন মেনু যেটা দেখতে পাচ্ছি সাব মেনু। ১ম এ হচ্ছে প্রপোজাল এবং অফার্স। আমরা প্রপোজাল এবং অফার্স এ যদি যাই, তাহলে অফার্স হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে ইনভাইট করবে। অনেক সময় সরি ইনভাইট ফ্রম ক্লায়েন্টস। অফার এটা কি? এটা আমরা দাঁড়ান আমরা হোভার করি। দিস অফার সেন্ড ফ্রম ক্লায়েন্টস। ওকে, অফার অনেক সময় ক্লায়েন্টস আমাদেরকে সেন্ড করে। এরপর ইনভাইট আ ইনভাইট ফ্রম ক্লায়েন্টস। ক্লায়েন্ট যখন একটা জব পাবলিশ করে, পাবলিশ করার সাথে, সাথে ক্লায়েন্ট ইনভাইট করতে পারে। এখানে যদি আপনাকে সাজেস্ট করে, আপনাকেও সে ইনভাইট করতে পারবে। এখানে আপনি দেখতে পাবেন। এরপর অ্যাক্টিভ প্রপোজাল। অ্যাক্টিভ প্রপোজাল হচ্ছে আপনি কোন একটা প্রপোজাল সাবমিট করলেন। ক্লায়েন্টের প্রপোজাল অ্যাপ্লিকেশন সাবমিট করলেন। এরপরে ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই দিল। এটা অ্যাক্টিভ প্রপোজাল এ এসে থাকবে। আর হচ্ছে সাবমিটেড প্রপোজাল। আপনি একটা জব দেখলেন, এই জবে এপ্লাই করলেন, সেটা হচ্ছে হবে সাবমিটেড প্রপোজাল। রেফারেলস ধরেন আপনি আমার ফ্রেন্ড, আমি একটা কাজ পাইছি যে কাজটা আমি পারি না, আপনি পারেন। আপনার Upwork অ্যাকাউন্ট আছে, তখন আমি আপনাকে রেফার করে দিতে পারব। আর্কাইভ, এখানে আর্কাইভে যত প্রপোজালস আছে, সব প্রপোজাল এখানে দেখতে পাবেন। সব জব ইস ক্লোজড অথবা এক্সপায়ার্ড কোন একটা কিছু হবে। কিন্তু এটা আপনি এই আর্কাইভে দেখতে পাবেন। আপনি কোথায় কি করছেন না করছেন সব এখানে দেখতে পারবেন। সো এখানে আপনি এটাও দেখতে পাচ্ছেন যে আর্কাইভ ইন্টারভিউস আমার যেগুলো ইন্টারভিউস নেওয়া হয়েছে এগুলো আর্কাইভ হয়ে গেছে। এগুলোও দেখতে পাচ্ছেন এখানে। সো এটা গেল অপরচুনিটিস এর ১ম অংশ। এরপর হচ্ছে সেভ জব পোস্ট। অনেক সময় আমরা ক্লায়েন্টের জব ইনিশিয়ালি ইনস্ট্যান্টলি আমরা করি না। আ প্রপোজাল পাঠাই না। আমরা সেভ করে রাখি। এখানে যতগুলো সেভ করে রাখবো এখানে দেখাবে। এরপর হচ্ছে মাই সার্ভিসেস। মাই সার্ভিসেস এর আন্ডারে গেলে এইখানে আপনি দেখতে পাবেন যে আমার প্রজেক্টস। সো আমি একটু আমার প্রোফাইলের ভিতর থেকে আপনাকে দেখাই। সো সো এটা আপনি দেখতে পাবেন যে এখানে আমাদের প্রজেক্টস শো করে কিনা। আ এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। সো এটা হচ্ছে এক প্রকার Upwork এর যে গিগ আছে, ওই গিগের মতো। Upwork এর গিগের মতো কিন্তু Upwork এর গিগ তো ওরা ট্রেডমার্ক করে রাখছে। সো এরা এর নাম দিছে প্রজেক্টস, Upwork প্রজেক্টস। ওরাও ট্রেডমার্ক করে ফেলবে। নাকি করে ফেলছে কে জানে। সো এটা গেল। এরপরে হচ্ছে আমাদের এখানে আপনি ২০ টা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি কনসালটেশনস পাবেন তখনই যখন আপনি একটা জব মিনিমাম পোস্ট করবেন অথবা আমার মনে হয় আমার এক্সাক্টলি মনে নাই। সো কনসালটেশন আপনি দিতে পারেন যে আপনার কেউ চাইলে সরাসরি কথা বলল, কথার বিনিময়ে আপনি টাকা পয়সা নিলেন আরকি। সো ডিপেন্ড করবে আপনি কত টাকা নিচ্ছেন তার কথাবার্তাতে। তাকে আপনি হেল্প করলেন ৩০ মিনিট এই ক্ষেত্রে আরকি। সো এটা গেল। ওই যে আর বলেছিলাম আপনাকে যে আমি দেখাবো যে উপরের মেনু, উপরের মেনুগুলা এইরকম ছিল। কিন্তু রিসেন্টলি ওরা মেনু এইভাবে নিয়ে আসছে। সো এটা দেখার দরকার নাই। আপনি অ্যাকাউন্ট খোলার পরে আপনি এটাই পাবেন। সো এটাই দেখেন। এরপরে হচ্ছে যে আ আ কানেক্টস ব্যালেন্স। আমরা যে কানেক্ট কিনি, আমার এখানে ২০০ কানেক্ট আছে। আমরা চাইলে কানেক্ট এখানে বাই কানেক্ট এ যদি ক্লিক করি, ক্লিক করার পরে ১০ কানেক্টের দাম হচ্ছে $১.৫ ২০ কানেক্টের দাম $৩ সো এখানে দেখতে পাচ্ছেন আপনি কানেক্ট কিনতে হবে। আল্টিমেটলি কানেক্ট কিনতে হবে। এরপর হচ্ছে আমাদের কন্ট্রাক্ট। বলেছিলাম কন্ট্রাক্ট নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব। সো এই ভিডিওতে আমরা কন্ট্রাক্ট নিয়ে কোন কিছু বলতে চাচ্ছি না। এরপর হচ্ছে ফাইন্যান্স, এটা আমরা দেখি একটু। ফাইন্যান্সেস এর ভিতরে ১ম এ হচ্ছে যে আমাদের ওভারভিউ। ওভারভিউ আমরা দেখতে পাবো যে ওয়ার্ক ইন প্রগ্রেস। আমাদের কোন কাজে মানে আমাদের কত টাকার কাজ চলতেছে $১৮০ এর। এরপরে ইন্টারভিউ, এটা শেষ হয়ে গেলে ইন্টারভিউতে আসবে। এটা শেষ হয়ে গেলে পেন্ডিং এ আসবে। পেন্ডিং এর পরে এভেইলেবল। এখানে মোটামুটি ১০ থেকে ১২ দিনের একটা ট্রানজিশন হয়। সো এই ট্রানজিশনটা আপনাকে এখানে দেখতে হবে।
যে আপনার আপনার এখানে কত আপনি এভেইলেবল হওয়ার পরেই আপনি এটা উইথড্র দিতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনার ট্রান্সেকশনস। তো ট্রান্সেকশন মূলত সবকিছুই হয়। আপনি কানেক্ট কিনতেছেন এটাও একটা ট্রান্সেকশন, উইথড্র দিচ্ছেন সেটাও একটা ট্রান্সেকশন। মানে সবকিছু একটা ট্রান্সেকশন। সো ট্রান্সেকশন আপনি এখানে ফিল্টার করতে পারবেন। অল টাইম দেখতে পাবেন। এরপরে কি টাইপের ট্রান্সেকশন আছে সবকিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপরে হচ্ছে আমাদের ফাইন্যান্সের হচ্ছে যে উইথড্রয়ালস এ আর্নিং, উইথড্র আর্নিং এর ক্ষেত্রে সেম আমরা যেটা অলরেডি দেখে আসছি ফাইন্যান্স এর ক্ষেত্রে। এরপরে হচ্ছে বিলিংস অ্যান্ড আর্নিংস। দেখি এখানে কি আছে ওরা। বিলিংস অ্যান্ড আর্নিংস এর মধ্যে হচ্ছে যে আপনি কতগুলো আ ক্লায়েন্টের সাথে কাজ করছেন, কোম্পানির সাথে কাজ করছেন সেটা আপনি দেখতে পাবেন। কাদের কাছ থেকে কতটুকু এই টাইম ফ্রেম এর মধ্যে কতটুকু আপনি ইনকাম করলেন অথবা আপনি লাইফ টাইম বিল্ড যেটা আছে সেটা আপনি দেখতে পাবেন। এরপর হচ্ছে মেসেজ। সবচাইতে ইম্পোর্টেন্ট পার্ট এটা নিচে দিয়ে রাখছে ওরা। হইতে পারে কোন কারণে। সো ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে যে ক্লায়েন্টদের কাছে আপনি কি মেসেজ দিচ্ছেন না দিচ্ছেন সেটা। সম্পূর্ণ মেসেজ আপনি এখানে দেখতে পাবেন। সো এখানে আপনি ক্লায়েন্টের কি করতে পারবেন না করতে পারবেন। আই মিন ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলা অথবা মিটিং করা, মিটিং সেট করা, শিডিউল করা সবকিছুই আপনি এখানে দেখতে পাবেন। ক্লায়েন্টের ইনফরমেশন থেকে শুরু করে সবকিছু আপনি এখানে দেখতে পাবেন। সো পরবর্তীতে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট, বেজ এবং আমরা একটা প্রপোজাল কিভাবে ক পাঠানো লাগে সেটা নিয়ে। আর আমরা এখন পর্যন্ত কিন্তু দেখি নাই যে আমাদের প্রোফাইল অপ্টিমাইজেশন এর ক্ষেত্রে আমরা কি আ জিনিস ফলো করব না করব সেটা আমরা দেখি নাই। আস্তে দেখতে হবে। কারণ একদিনে যদি দেখে ফেলি সবকিছু আসলে কোন কিছুই মাথায় থাকবে না। একদিনে সম্ভবও না। সো অবশ্যই লাইক, ফলো, শেয়ার দিয়ে থাকবে। সাবস্ক্রাইব করলেই হবে ইনশাআল্লাহ। অবশ্যই। আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।